আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই যে আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব ভিন্ন রকমেরভাবে, ভিন্ন স্বাদে। তার জন্য প্রতিদিন তো একই রকম রান্না করি হাতে মেখে, আজকে হচ্ছে কষিয়ে সুন্দর করে রান্না করব। এজন্য হচ্ছে আমি একটা আস্তা চাকাই নিয়ে নিয়েছি। আর আমি বলতেছিলাম যে এই আস্ত চাকাটা কেটে নিই। আমার হচ্ছে আস্ত চাকা মাংসই আনতে ভালো লাগে, নয়তো হচ্ছে তেল চর্বি বেশি থাকে। এই যে যাই হোক, আমি মাংসটা সুন্দর মতো কেটে ধুয়ে নিয়েছি। এই ফাঁকে হচ্ছে কতগুলো পেঁয়াজ কুচি কুচি আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলে হচ্ছে পেঁয়াজ কুচি কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি কুচিগুলো দিয়ে সুন্দর করে আমি বাদামি কালার আনবো, এজন্য ভেজে নিব। যাই হোক, প্রতিদিন তো একই রকম করে রান্না করে খাই, এজন্য আজকে একটু ভিন্ন রকমের রান্না করব ভাবলাম। আর এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি যতক্ষণ না বাদামি কালার আসে। যাই হোক, এই ফাঁকে হচ্ছে আমি স্পেশালভাবে একটা মশলা তৈরি করতে যাচ্ছি। আদা রসুন বাটাটা একসাথে নিয়ে নিয়েছি। এদিকে হলুদের গুঁড়ো যতটুকু পরিমাণ প্রয়োজন ছিল আমার মাংসের জন্য, ততটুকু প্রয়োজন ততটুকুই আমি হলুদের গুঁড়ো নিয়েছি। আর এখন নিয়ে নিব মরিচের গুঁড়ো। এই যে মরিচের গুঁড়ো আমি নিয়ে নিলাম। আর হচ্ছে আমার সেই স্পেশাল হাতে বানানো মশলা, এটাতে আমার সব কিছু দেওয়া আছে, আপনারা আগেই জানেন। আর এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর এখন হচ্ছে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অনেকেই ভাবতে পারে জিরা টিরা কেন দিইনি, কিন্তু আমার সেই স্পেশাল মশলায় কিন্তু হচ্ছে জিরা, এলাচ, দারচিনি যা যা লাগে আমি সব কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর এই যে এখন হচ্ছে আমি সুন্দর করে পেঁয়াজটা বাদামি কালার নিয়ে আসছি একেবারে। দেখতেই পারতেছেন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে বাদামি কালার হয়ে আসছে। এই পর্যায়ে হচ্ছে আমি সুন্দর করে আমার মশলাটা, এই যে দেখেন আমার পেঁয়াজে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি কালার আনার জন্য ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে এখন হচ্ছে আমি মশলাটা দিয়ে দিলাম সুন্দর করে কষানোর জন্য। আর এখন হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটার উপর। আর দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। এই যে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষানো হবে ততই কিন্তু মাংসের স্বাদ বেড়ে যায়, এটা অবশ্যই আপনারা জানেন। আমি হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। দেখতেই পারতেছেন আমার মশলাটা কিভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখেন এখন কিন্তু আস্তে আস্তে করে মশলা থেকে একেবারে দেখা যায় আলাদা একটা তেল বের হয়ে আসছে। দেখতেই পারতেছেন আমি হচ্ছে সুন্দর করে মশলাটা, এই যে দেখেন লাল লাল করে কষিয়ে নিচ্ছি। যত কষাবেন তত হচ্ছে মশলার স্বাদের থেকে হচ্ছে মাংস স্বাদটা বেড়ে যায়। মশলাটা কষানো হলেও কিন্তু তরকারিটাও ভালো লাগে। এই যে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পারতেছেন। যাই হোক, আমার কষানো শেষ। এই পর্যায়ে আমি হচ্ছে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর গরুর মাংস দিয়ে কিন্তু আবার আমি অনেকক্ষণ পর্যায়ে হচ্ছে আমি গরুর মাংসটা কষিয়ে নিব। এই যে আমি হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু হচ্ছে ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পরে তারপর হচ্ছে আমি আলু দিয়ে দেবো। আর আমার বাসা হচ্ছে আলু ছাড়া গরুর মাংস পছন্দই করে না, এই জন্য আমার সবসময় আলু দিতেই হয়। এই যে দেখেন আমি মাংসটা কিভাবে কষিয়ে নিচ্ছি। আমার মাংসটা বারবার আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। তো ঢাকনাটা তুলে তারপরে হচ্ছে দেখেন কি সুন্দর কালার আসতেছে মাংসের, কিন্তু মশলাটা থেকে সেই সুন্দর একটা গ্রান আর কালার বের হবে যতক্ষণ আপনি কষাতে থাকবেন। ঠিক ততক্ষণে আমি কষাতে ছিলাম। আর এই পর্যায়ে হচ্ছে আমি কিছুটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচই আমি দিয়েছি। দেখতেই পারতেছেন কিছুটা আস্ত কাঁচামরিচ আমি হচ্ছে এই মশলাতে দিয়ে দিলাম। প্রতিদিন তো দেখা যায় হাতে মেখে গরু মাংসটা আমাদের বাসায় পছন্দ করে, হাতে মেখে আমি বসিয়ে দিই তাড়াতাড়ির জন্য। আজকে হচ্ছে আমি সুন্দর করে কষিয়ে রান্না করলাম, কারণ হাতে মেখে তো প্রতিবারই খাই, এজন্য আজকে হচ্ছে কষিয়ে রান্না করলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা চাকরিজীবী মহিলা তাদের জন্য হচ্ছে হাতে মেখে ঝটপট রান্নাটাই পছন্দ করি। কি করব বলেন, সময়ের কারণে হচ্ছে অনেক সময় তাড়াতাড়ি চেষ্টা করি যে হাতে মেখে এক পাশে বসিয়ে দিলে অন্য পাশে কাজ করা যায়, এজন্য। যাই হোক, দেখেন আমি হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ছাড়া আমার ফ্যামিলিতে চলে না, আমি আপনাদের আগেই বলেছি। এই যে আমি সুন্দর করে একেবারে মাংসের সাথে আলুগুলো আবার কষিয়ে নিব কিছুটা সময়।
আমি হচ্ছে সুন্দর করে আলুটাও কষিয়ে নিচ্ছিলাম মশলার সাথে, যতক্ষণ না পরিমাণ হচ্ছে একেবারে দেখা যায় ভালো করে কষানো না হয় ততক্ষণ কিন্তু দেখা যায় মাংসের থেকে একটা কীরকম আদা রসুনের গন্ধ বের হয়। এজন্য আমি ভালো করে কষিয়ে নিই, আর যত মাংস কষাবে তত হচ্ছে মাংসের স্বাদ বেড়ে যায়। আমি বারবারই বলতেছি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর আপনারাও কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। ভালো করে কষিয়ে সুন্দর করে রান্না করলে আসলেই কিন্তু মাংসটা অনেক মজা হয়, চাইলে আপনারা খেয়ে দেখতে পারেন এভাবে রান্না করে। এই যে আমি হচ্ছে সুন্দর করে মশলাটা কষিয়ে এখন হচ্ছে যতটা পরিমাণ আমার হচ্ছে মাংসটা সিদ্ধ হতে পানির প্রয়োজন হয় আমি ঠিক ততটা পরিমাণ পানি দিয়ে দিব এখন। এই যে আমি হচ্ছে সুন্দর করে আমার হচ্ছে মাংসটা আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ পানির প্রয়োজন ছিল আমি ততটা পরিমাণ হচ্ছে একেবারে হচ্ছে পানি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে রাখলাম অনেকটা সময়। এই যে আমি হচ্ছে ঢাকনাটা তুলে বারবার এই যে নেড়েচেড়ে দেখতেছিলাম, দেখেন আমার মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, মাংস আলু দুইটাই সিদ্ধ হয়ে গেছে, আর দেখেন মাংসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর হচ্ছে সবচেয়ে বড় কথা, একটু ঝোল না রাখলে কি চলে বলেন? মাংস তো একেবারে শুকনো শুকনো খেলে আমার ভালো লাগে না, একটু ঝোল থাকতেই হয়। এর জন্য আমি সামান্য পরিমাণ ঝোলও রেখেছি, একেবারে কষা কষা করে নিয়ে কারণ হচ্ছে একটু সামান্য ঝোল দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে খেতে কিন্তু মজা হয়। ঝোল না হলে আমাদের বাসায় চলে না, সবারই একই অবস্থা, আলু আর ঝোল লাগবেই। যাই হোক, আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে আপনাদের সাথে এই পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।